বাদশাহ হারুনুর রশিদের জামানার একটি প্রসিদ্ধ ঘটনা আছে। বাদশাহ হারুনুর রশিদ তার রাজ দরবারে একটা বাদী ছিল, কাজের মেয়ে ছিল। মেয়েটা ছিল কালো, কুৎসিত। অন্য অন্য যে সমস্ত ঘরের কাজের লোক ছিল, তার যে গোলাম ছিল, সকলের চেয়ে তাকে বেশি প্রাধান্য দিত, তাকে বেশি মহব্বত করত, ভালোবাসত। একবার বাদশাহ হারুনুর রশিদের মজলিসে কিছু মানুষ আসলো। তারা বাদশাহ হারুনুর রশিদের কিছু আচরণ লক্ষ্য করলেন, ফলো করলেন। অন্য অন্য ব্যক্তির তুলনায় এই কাজের মেয়েটাকে, কুৎসিত কালো, একে অনেক বেশি মহব্বত করে, অনেক বেশি প্রাধান্য দেয়, কাছে কাছে রাখে। উপস্থিত লোকেরা বলল, বাদশাহ, আপনার রাজ দরবারে এত মানুষ থাকতে, এত অভিজ্ঞ মানুষ, এত শিক্ষিত মানুষ, এত পারদর্শী মানুষ থাকতে, আপনি এই কাজের একটা মেয়ে, কালো, কুৎসিত, যার চেহারার দিকে তাকানো যায় না, তাকে এত বেশি মহব্বত করেন, কারণটা কি? বাদশাহ হারুনুর রশিদ বললেন, এর জবাব আমি তোমাদেরকে কালকে দিব। বাদশাহ হারুনুর রশিদ রাজ দরবারে আলান করলেন, সমস্ত প্রজারা উপস্থিত হলো। উনি ওনার কর্মচারীদেরকে বললেন, আমার রাজ দরবারে যে সমস্ত দামি দামি সম্পদগুলি আছে, তোমরা ছড়িয়ে ছিটিয়ে দাও, সব ফেলে দাও, বাহিরে ফেলে দাও। এরপরে বাদশাহ এলান করলেন, আজকে আমার দরবারে যে যেই জিনিসটা গ্রহণ করবে, সে সেই জিনিসের মালিক হয়ে যাবে। এই আলান দেওয়ার সাথে সাথে রাজ দরবারের যে সমস্ত কর্মচারীরা আছে, প্রতিযোগিতা শুরু, দৌড়াদৌড়ি, ছোটাছুটি করছে। কে কার আগে স্বর্ণ, রূপা, হীরা, জহরত, মণিমুক্তা গ্রহণ করবে। দামি দামি সম্পদ গ্রহণ করার জন্য সকলে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি দৌড়ায়ও না, কিচ্ছু করে না, বাদশাহ হারুনুর রশিদের পাশে পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। সবাই যে যার মতো পেরেছে, সবাই রাজ দরবারে সম্পদ গ্রহণ করেছে। যারা প্রশ্ন করেছিল, বাদশাহ আপনি কেন তাকে এত বেশি মহব্বত করেন, তখন বাদশাহ হারুনুর রশিদ এই মেয়েটাকে বলছে, সকলেই তো স্বর্ণ নেওয়ার জন্য দৌড়ালো, মণিমুক্তা নেওয়ার জন্য দৌড়ালো, দিনার দিরহাম নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিল। তোমার মধ্যে কোনো এর প্রভাব দেখছি না, তুমি যেখানে ছিলে সেখানেই দাঁড়িয়ে আছে। বাদশাহ হারুনুর রশিদের সে বাদী বলতেছে, বাদশাহ, রাজ্যের সবাই তো দামি দামি সম্পদ নেওয়ার জন্য দৌড়াচ্ছে, আমিও তো ওই দামি সম্পদের আশায় বসে আছি। তুমি কি দামি সম্পদ গ্রহণ করেছ? এই মেয়েটা বলতেছে, রাজ দরবারের সবচেয়ে দামি হলো এই চেয়ারটা। এই চেয়ারটা যার হবে, এই চেয়ারের মালিক যার হবে, গোটা রাজ্যটাই তো তার হয়ে যাবে। আজকে যদি বাদশাহ হারুনুর রশিদ আমার হয়ে যায়, বাদশাহ হারুনুর রশিদের চেয়ার আমার হয়ে যায়, তাহলে এই রাজ দরবারে যা আছে সব আমার। তা আমি তো ছোটটা ধরি নাই, আমি তো যেটা ধরলে সব পেয়ে যাবো সেটাকে ধরেছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায়, দুনিয়া সব তার হয়ে যায়। এজন্য যারা জ্ঞানী, তারা জান্নাতের আশায় ইবাদত করে না, ইবাদত করবে কার আশায়? আল্লাহকে পাওয়ার আশায়। যে আল্লাহকে পেয়ে যাবে, সে সব পেয়ে যাবে। সে জান্নাতও পাবে, সে জান্নাতের নাজ নিয়ামতও পাবে, হুর গেলে মানও পাবে। জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন কোন চাওয়া থাকবে না যে চাওয়াটা আল্লাহ পূর্ণ করবেন না। এই কারণে যারা জ্ঞানী, তারা আল্লাহকে পাওয়ার জন্য আমল করে। আমরা যতটুকু আমল করি, ভালো কাজ করি, এই কাজ আমাদেরকে নাজাত দিতে পারবে না, এই কাজ আমাদেরকে জান্নাতে পৌঁছাতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনবরত যে পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকে করতে থাকি, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এর শুকরিয়া আদায় করা, এর প্রতিদান দেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাকে জীবিত রেখেছেন। যাদের শ্বাসকষ্ট হয়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, মেডিকেলের বেডে সে শুয়ে থাকে, অক্সিজেন তাকে লাগানো হয়, লাইফ সাপোর্ট দেওয়া হয়, টাকার উপরে টাকা দেয়, আল্লাহর বান্দা কিন্তু সুস্থ না, বেডে শুয়ে থাকে, কথাও বলতে পারে না, শুধু কোন রকম প্রাণটা বেঁচে থাকে। এর বিনিময়ে একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন মেডিকেলের বিল কি পরিমাণ আসে। আল্লাহ পাক যদি বলেন তোমাকে তো শোয়া রাখি নাই, শ্বাস প্রশ্বাস দিয়ে সুস্থ রেখেছি, দুনিয়াতে তোমার স্বাধীনতা দিয়েছি, যা মনে চাই তাই করতে পারো, এমন সুস্থতা তোমাকে দিয়েছিলাম, মেডিকেলে শোয়ে রেখে শুধু একটু তোমার শ্বাস প্রশ্বাস জারি থাকে, এতটুকু সুস্থতা ট্রিটমেন্ট দেওয়ার কারণে যদি 2 দিন 5 দিনে তোমার লক্ষ লক্ষ টাকা বিল আসে, বান্দা চিন্তা করে দেখো 60 বছর 80 বছরের জীবনে তোমার কি পরিমাণ বিল জমা হয়েছে। জান্নাতের আশা কিভাবে করো? জান্নাত ইবাদতের মাধ্যমে মানুষ পাবে না যদি আল্লাহ পাকের দয়া না হয়। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের দয়া পূর্ব শর্ত। এই কারণে আল্লাহ তাআলা বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে সে জান্নাত পেয়ে যাবে। আর জান্নাত পাওয়ার ইবাদত, বান্দা যদি শুধু জান্নাতের আশা ইবাদত করে, আল্লাহ পাক চাইলে তাকে জান্নাত দিতেও পারেন, নাও দিতে পারেন। গোলাম আমি আল্লাহ। আমাদের দুনিয়ার মধ্যে কিছু গোলাম আছে, কিছু মালিক আছে। মালিকের কাজ করার পরে মালিক যদি বলে আমি তোর পারিশ্রমিক দিব না, গোলামের কোনো ক্ষমতা নেই। দুনিয়ায় বিচার বসানোর পরেও মালিকের কাছ থেকে সে অধিকার আদায় করতে পারে না। কিন্তু আল্লাহ পাক তো মানুষের উপরে বেইনসাফি করবেন না, জুলুম করবেন না। আল্লাহ বলবেন তোমাকে যে আমি জান্নাত দিব, প্রতিদান দিব, তুমি আমার কাছে যে প্রতিদান চাচ্ছ, তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের প্রতিদান, সেই নিয়ামতের বিনিময় আমাকে দাও। তোমাকে 2টা কিডনি দিয়েছিলাম, যার কিডনি নষ্ট হয়ে গেছে সে বোঝে এটা কত দামি সম্পদ। তোমাকে 2টা চোখ দিয়েছিলাম, পৃথিবীর হাজার নিয়ামত তুমি উপভোগ করেছ, জানো এই 2টা চোখের কেমন দাম। যে জন্মের পর থেকে সূর্য দেখে নাই, চন্দ্র দেখে নাই, আলো বাতাস দেখতে পারেনি, গাছ বৃক্ষ তরুলতা নিজের গর্ভধারিণী মায়ের চেহারাটা কেমন দেখতে পারে নাই, জন্মদাতা পিতার চেহারাটা কেমন দেখতে পারে নাই, তার কাছে প্রশ্ন করো, সেই বলবে একটা চোখের কেমন দাম। আল্লাহ পাক বলবেন তুমি যদি ইবাদতের বিনিময়ে জান্নাত চাও তাহলে তোমার চোখের বিনিময়টা আমাকে দাও। সম্ভব? সম্ভব নয়। এই কারণে আমরা যেই আমলগুলি করব সব একজনকে পাওয়ার জন্য করব, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আপনি অনেক সুন্দর একটা বালাখানা বানালেন, যেখানে আরামের জন্য, আয়েশের জন্য যা কিছু প্রয়োজন সব আপনি তৈরি করেছেন, মজুদ আছে। কিন্তু আপনার দিলে শান্তি দিবে, অন্তরে শান্তি আসবে এমন কোনো একটা জিনিস, যে জিনিসটা আপনার অন্তরে সবচেয়ে বেশি প্রশান্তি দান করে, সেটা যদি না থাকে যত আসবাবপত্র আছে সব বরবাদ হয়ে যাবে, এগুলিতে শান্তি দিতে পারবে না। মানুষের সবচেয়ে শান্তি দেয় মানুষের অন্তর। ফ্যান গরম লাগলে ফ্যান মানুষকে শান্তি দেয় না, এই বিল্ডিং মানুষকে শান্তি দেয় না, দামি বিছনা মানুষকে শান্তি দেয় না যদি অন্তরে শান্তি না থাকে। যদি কারোর অন্তরে শান্তি থাকে সে কুঁড়ে ঘরের মধ্যে শুইলেও ঘুম আসে। অন্তরে শান্তি আছে, ঘর নেয়, বিছানা নেয়, দেখবেন বিভিন্ন স্টেশনে বাচ্চারা ঘুমিয়ে আছে। আমরা চিন্তা করি এই শীতের মৌসুমে কতগুলি পোশাক শরীরে পরেছি, একটা জায়গায় 2টা মোজা পরি, আবার 4-5টা করে পোশাক পরি, এরপরও ঠান্ডা লাগে। এই ঠান্ডার মধ্যে দেখবেন আল্লাহর কিছু বান্দা ফ্লোরে
সালা বিছিয়ে বা একটা কাগজ বিছিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ পাক যদি কারোর অন্তরে শান্তি দেন, সে জীর্ণ শীর্ণ কুঠিরেও শান্তি পায়। যদি অন্তরে শান্তি না দেন, সে বিলাসবহুল বাড়ির মধ্যেও বালাখানার মধ্যেও শান্তি পায় না। শান্তি দেওয়ার মালিক কি? শান্তি দেওয়ার মালিক কি? সে আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতে যত নিয়ামত দিবেন, সমস্ত নিয়ামত বান্দার কাছে তুচ্ছ হয়ে যাবে যখন বান্দা আল্লাহ পাকের দিদার লাভ করবে। যে আল্লাহকে মানুষ না দেখে, যে আল্লাহর কুদরতি কদমে বান্দা সিজদা করেছে, যে আল্লাহকে না দেখে মানুষ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো সৃষ্টিদাতা নাই, কোনো বিধানদাতা নাই, গোলামি একজনেরই করেছে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত একমাত্র আপনার জন্যই, ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহকে না দেখে কোরআনের কথা শুনে বিশ্বাস করে করে সে আল্লাহর গোলামি করেছে, জীবনে মনে অনেক কিছু চায়, কিন্তু কেন করি না? আল্লাহ বেজার হয়ে যাবে। আমাদের মনে অনেক স্বপ্ন, অনেক বাসনা জাগ্রত হয়, যে স্বপ্নগুলি দুনিয়া লোভী অনেক মানুষ পূর্ণ করছে। আমাদের মতো অনেক মানুষ, তাদেরও রক্তে মাংসে গড়া শরীর, আমাদেরও রক্তে মাংসে গড়া শরীর, তাদের মনে যা চায় আমাদের মনেও তো তাই চায়। কেন বিরত থাকি?